হ্যালো, আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি 1 মাস রেস্টে ছিলাম, তো সেভাবে পুজো তো দিইনি। তো এই যে ঠাকুরের অবস্থাটা কীরকম ছিল, নোংরা ছিল, তো আমি স্নান টান করে সুন্দর করে মিষ্টি দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। তো অনেক দিন পরে, আর এটা হচ্ছে মহালয়ার আগের দিন, আর এটা হচ্ছে মহালয়ার দিন। তো ভোরবেলা উঠে আমি ফার্স্ট একটু ফোনে শুনছিলাম মহালয়া, তারপর একটু টিভিতেও মহালয়াটা দেখলাম। আর এইদিকে আমার সোনার উপর ভাইও আমার সাথে বসে বসে দেখছিল। আর সকালবেলা একটু বিস্কুট আর একটু নিমকি খেতে খেতে আমি মহালয়াটা এনজয় করছিলাম। তারপরে স্নান টান করে কমলা ভোগ আর কালাকাত দিয়ে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর আমাদের আজকে দুপুরে হয়েছিল কাতলা কালিয়া, আর হয়েছিল ভাত। আর এটা হচ্ছে রাত্রেবেলা হচ্ছিলো লুচি আর ছোলার ডাল করেছিল মা। তো এই আর একটু কোচগাছানো ছিল ঘরের, আমি একটু ঘরের কোচগাছানি করছিলাম আমার ঘরের, যেহেতু সামনে পরীক্ষা। তো পরীক্ষার জন্য পড়াও ছিল, সেহেতু আমি আজকে রান্না করার টাইম পাইনি। আর এটা হচ্ছে পরের দিন, আর মহালয়ার পরের দিন একটু আলু কাবলি এনেছিলাম, তো একটু খেতে ইচ্ছে করছিলো চটপাটা, তো আলু কাবলি খাচ্ছিলাম। আর মা অসুস্থ ছিল, তো সেরকম রান্না হয়নি, ডাল আর আলু সেদ্ধ খাওয়া হয়েছিল দুপুরবেলা। আর আমি পড়াশোনা করছিলাম, যেহেতু আমার থিসিসের ভাইভা এক্সাম ছিল, তো আমি পড়তেই ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি রাত্রে ডিনারের জন্য। আর ওইদিকে বাবার জন্য চাটাও করে নিচ্ছি। তো রান্না বান্না সেরে এত গরম লাগছিল, তো একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর একটু রিলিফ লাগলো, কারণ খুব গরম লাগছিল। আর রাত্রেবেলা ফুলকপি আলুর তরকারি, ভাত, ডাল আর আলু সেদ্ধ দিয়ে রাতের খাওয়াটা সেরে নিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসেছিলাম, যেহেতু আমার 6 তারিখ ভাইবার ডেট ছিল। তো আজকে ভিডিওটাকে এইটুকুই। ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।